দুটো না সরি তিনটে, DJI, GoPro, Insta। এই এখানে এসডি কার্ডটা লাগানো আছে। এই যে 1770 mAh এরকম সামথিং এর ব্যাটারি। নতুন গ্যাজেট কিনেছি। এই হচ্ছে আমাদের সোর্স টপার। তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা ক্যামেরা কিনবো, ক্যামেরা চীনে লাগানো খুব মুশকিল, মানে এমন শর্টস আছে যেগুলো আমাকে আল্ট্রা ওয়াইড নিতে হয়। নাহলে এখানে হচ্ছে ম্যাগনেটের একটা সিস্টেম আছে, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। হ্যালো ওয়েলকাম, সুস্বাগতম সবাই, কেমন আছো? ট্রাভেল উইথ সুভাষিসের নতুন আবার একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আবারও সেই জায়গাটায়। কোন জায়গায় যদি এখন বুঝতে না পারে থাকো, আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নিয়ে ভিডিওটা, ঠিক আছে? চলে এসেছি আমি আমার পক্ষীরাজকে নিয়ে। পক্ষীরাজ অবস্থা এখনো ঠিক হয়নি, শোরুমের সাথে কথা হয়ে গেছে, ওরা বলেছে তো পুরো 100% ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবে। প্রোডাক্ট গুলো অর্ডার দিয়ে এসেছি, কালকের দিকে সকালের দিকে আবার ফোন করবো যে মালগুলো এসছে কিনা, কারণ প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল। তো যদি চলে আসে করে নিয়ে চলে আসবো, তো সেটাও ভিডিও করে দেখাবো তোমাদেরকে। আপাতত যে জিনিসটার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে, হালে আমি একটা নতুন গ্যাজেট কিনেছি আমার ইউটিউব পরিবারের জন্য, আমার ইউটিউবে ভিডিও করে আরো ভালো এনহ্যান্স করার জন্য। অ্যাকচুয়ালি বলতে পারো মোটো ব্লগিং, শুধু মোটো ব্লগিং না, লাইক আরো অন্যান্য ব্লগিং এর জন্য। কারণ আমার এই যে ফোনে একটা লিমিটেশন আছে যে আল্ট্রা ওয়াইড যে ক্যামেরাটা আছে সেখানে 30 fps পর্যন্ত লিমিটেশন। 1080 30 fps না, 1080 60 fps বা 4K 30 fps কোনো কিছু আমার হয় না, সাপোর্ট করে না আমার যে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আছে। অনেক সময় এমন এমন শর্টস আছে যেগুলো আমাকে আল্ট্রা ওয়াইড নিতে হয়, নাহলে ল্যান্ডস্কেপটা ঠিক সেরকম আসে না। তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। প্লাস যখন আমি 1080 60 fps করি, কোয়ালিটি একটু হলেও ডাউনগ্রেড হয় ফোনে, আমি দেখেছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা ক্যামেরা কিনবো। তো সেই কারণে ভাবলাম তাহলে কি কেনা যায়। তো ব্লগিং ক্যামেরা মার্কেটে দুটো কোম্পানি খুব নাম করা আছে, দুটো না সরি তিনটে, DJI, GoPro, Insta। এরপর সব থেকে কমের মধ্যে DJI, GoPro ছিল, যেগুলো অ্যাকশন ক্যামেরা বলে। তারপর GoPro একটা সমস্যা দিলাম যে নাইট মুডে ভিডিওতে খুব নয়েস আসছে তখন চলো একটাই পড়ে থাকছে DJI Action 4। ঠিক আছে, DJI Action 4 স্ট্যান্ডার্ড কম্বো নিয়েছি অবশ্য আমি, সেটা আমি ইউটিউবে পোস্ট আপলোড করেছিলাম। তো সেটা কারা দেখেছো কমেন্টে অবশ্যই জানিও। কারণ চলো তাহলে সেটা একটা ডিটেইলিং ভিডিও করা যাক। তো চলে এসেছি আমি আমার সেই আবারও চিরাচিত জায়গায়। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের পরিবারের নতুন সদস্য DJI Action 4 এর। ওকে, তো চলো, এই হচ্ছে ক্যামেরা বক্স, দেখতে পারো DJI Osmo Action 4। এইদিকে সমস্ত ডিটেলস লেখা আছে। তো আমি ক্যামেরাটা খুলি আগে। এখানে পাশে একটা হ্যান্ড ট্যাগটা ছোট, একটু নয়েস হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। প্যাকেটটা খুললি যেটা আছে সেটা হচ্ছে মেন ক্যামেরা, আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স। আর এখানে কিছু এটা স্টিকারিং আছে, DJI স্টিকারিং আছে। আর এটা হচ্ছে কিওয়ার্ডটা, যেটা থ্রু আমি অ্যাপটা ডাউনলোড করবো। যদিও ক্যামেরা যখন অন করবে সঙ্গে সঙ্গে ওইখানে কিওয়ার্ডটা চলে আসে, এর যে অ্যাপটা ডাউনলোড করা। তো এটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে অ্যাক্সেসরিজটা প্যাকেটটা খুলি। তো এখানে কিছু পেপার গাইডস, ম্যানুয়াল আছে। এরপরে এটা হচ্ছে চার্জিং কেবল, আর একটা স্ক্রু আছে, মানে ওই হেলমেটের সাথে মাউন্ট করার জন্য যে স্ক্রুটা লাগে না, যে স্ক্রুটা আছে এটা। এটার মধ্যে আছে অবভিয়াসলি কেসটা আছে। এই কেসটাকে এইরকম ভাবে খুললে এটা বড় হয়ে যায়, এইখানে ক্যামেরা ঢোকাতে হয়। এটা হচ্ছে রেকর্ডিং বাটন, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এইখানে হচ্ছে ম্যাগনেটের একটা সিস্টেম আছে, সেটা দেখাচ্ছি। মানে এইরকম ভার্টিক্যালি করার জন্য এদিকে ক্ল্যাম্পটা লাগাতে হবে, হরাইজন্টালের জন্য এইদিকে ক্ল্যাম্পটা লাগাতে হবে, সেটাও দেখাচ্ছি। এইটা একটা আছে হেলমেট মাউন্ট, তবে এইটা অ্যাকচুয়ালি হেলমেটের চিনে লাগানো খুব মুশকিল। তো আমার হেলমেটটা যেহেতু একটু ছুঁচালো আছে মুখটা, তো ওইটা এটা লাগবে না। আমি দেখাচ্ছি জাস্ট একবার, জাস্ট ফর রেফারেন্স। এটা হচ্ছে আমার হেলমেটটা, ভেগা বানি বোল্ট সিল, কত 1770 নিয়েছিল। ভেগা বানি 1770, অ্যাপ্রক্স 1400 থেকে 1450 গ্রামের মতো ওয়েটটা, ISI এন্ড DOT সার্টিফাইড। তো এইটা এই যে সামনে একটু সরি এখানে পড়ে গেল, একটু ছুঁচালো আছে। এটা আমি যখনই এইখানে লাগাতে যাচ্ছি না, এই একটা সমস্যা হচ্ছে, এই সাইড গুলো লাগছে না, ঠিক আছে? তো যার কারণে আমাকে একটা নতুন হেলমেট মাউন্ট কিনতে হবে, সেটাও কিনবো। অ্যাকচুয়ালি একসাথে অনেকটা তো ইনভেস্ট হয়ে গেছে, তাই একটু এখন ডিলে করে যাচ্ছে। এরপর আছে এই যে আসল জিনিস হচ্ছে এইটা, এই যে এইটা দেখতে হচ্ছে, এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম দেখা। এই যে এই সারফেসটা দেখছো, এইখানে ম্যাগনেট আছে, এটাতেও ম্যাগনেট আছে, লেগে গেল। এটা প্রচন্ড টাইট, মানে ভালো জাবদা, টেনে ছাড়ানো যাবে না, এত সুন্দর টাইট। ও এটা একটা লেন্স প্রোটেক্টর আছে। এবার আসা যাক মূল ক্যামেরায়। এই হচ্ছে আমাদের সোর্স টপার DJI Action 4। এইদিকে একটা ক্ল্যাম্প আছে, এইখানে হচ্ছে USB পোর্ট আছে, চার্জ দেওয়া যাবে। আর যদি টাইপ সি টু MP3 কনভার্ট, মানে যে মাইক ফাইক যা লাগানো আর কি, সেই টাইপ সি পোর্ট এখানেই আছে। এইদিকে আছে ব্যাটারি, আর হচ্ছে যেখানে SD কার্ডটা লাগানো আছে, এই যে এখানে SD কার্ডটা লাগানো আছে। আর এটা হচ্ছে ব্যাটারিটা আমি খুলে দেখাচ্ছি। ও তো 1770 mAh এরকম সামথিং এর ব্যাটারি।
এই হচ্ছে ব্যাটারি। আর যদি বলি বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, হার্ডি, পুরো মেটাল বডি। এখানে DJI Action 4 লেখা আছে। এটা একটা ক্যামেরাটা, লেন্সটা, এটা একটা স্ক্রিন, এটা একটা স্ক্রিন, টোটাল দুটো স্ক্রিন আছে। আমি জাস্ট ক্যামেরা অন করছি। ক্যামেরা আনলক হয়ে গেছে। আশা করি তোমরা আমার ফেসটা দেখতে পাচ্ছ এবং যথেষ্ট ওয়াইড ভিউ আছে। আমি যে দেখতে পাচ্ছি ক্যামেরা থেকে যে আমার ফোনের যে ক্যামেরাটা আছে সেখানে রাখি, যথেষ্ট ওয়াইড ভিউ আছে। এই হচ্ছে ক্যামেরা, এইখানে একটা ডিসপ্লে আছে, আর যখন আমি এদিকে করছি এদিকে একটা ডিসপ্লে আছে। আর দেখতে পাচ্ছ আমার ফোনে রেকর্ড হচ্ছে। তো এই একটা ডিসপ্লে, এই একটা ডিসপ্লে এবং যথেষ্ট ওয়াইড। অলরাইট, তো এই হচ্ছে ডিসপ্লে, বড় ডিসপ্লে। এটা হচ্ছে ছোট ডিসপ্লে। আমি বড় ডিসপ্লেতেই থাকছি, ক্যামেরাটা একটু অসুবিধা নিয়ে থাকলো। এইটা হচ্ছে রেজুলেশনের 1080 2.7K 2.7K পর 4K। এবার 4K 1080 একদম পুরো একদম 240 পিক্সেল পর্যন্ত, 240 FPS পর্যন্ত টানতে পারবে। 4K 120 FPS আর 2.7K তো 120 FPS। 1080 পিক্সেল 240 FPS পর্যন্ত যেতে পারবে। এখানে আছে রকস্টেডি প্লাস, আর হচ্ছে হরাইজন স্টেডি আছে। রকস্টেডিতে একদম পুরো ফিল, একদম পুরো স্টেডি আছে একদম। এরপর হচ্ছে যেগুলো আমি রেকর্ড করবো সেগুলো দেখার জন্য ইউটিউবে বাটনটা ক্লিক করতে হবে। এই 4টে বাটনে ক্লিক করলে আমি যা যা রেকর্ড করেছি এখনো পর্যন্ত টিল নাও সেগুলো সব এখানে দেখাবে। 7টা ভিডিও রেকর্ড করেছি, একটা ছবি তুলেছি। এখানে ফিল্ড অফ ভিউ, স্ট্যান্ডার্ড, ন্যারো, ওয়াইড এগুলো সব দেখাচ্ছে। আর এইখানে যে ব্যাটারিটা 61% ব্যাটারি আছে। হ্যাঁ, ব্যাটারি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1770 mAh এর মতন। আচ্ছা, এটা হচ্ছে 1080 পিক্সেল 60 fps আমার ফোনের ক্যামেরা। যে আমার ফোনে নর্মাল ক্যামেরা হচ্ছে, আমার ফোনে আলট্রা ওয়াইড ক্যামেরাতে 60 fps সাপোর্ট করে না। তো এখান থেকে আমি আমার DJI Action 4 এর ক্যামেরায় সুইচ হচ্ছি। টান। তো DJI Action 4 এর ক্যামেরায় সুইচ হচ্ছি। কতটা ওয়াইড হচ্ছে দেখে জানিও তোমরা। আশা করছি ভালোই ওয়াইড অ্যাঙ্গেলে ফুটেজটা আসছে, এবং এই কারণটার জন্যই আমি DJI Action 4 এর সুইচ হয়েছি। আমি আবার উল্টো দিকে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফোনের 60 fps এ 1080 পিক্সেলের ফিল্ড অফ ভিউ, এবং এই দিকেরটা হচ্ছে আমার 1080 পিক্সেল 60 fps এ ক্যামেরা ফিল্ড অফ ভিউ। দেখতে পাচ্ছি যথেষ্ট ওয়াইড, যথেষ্ট ওয়াইড, মানে 150 ডিগ্রি কাছাকাছি ফিল্ড অফ ভিউ। তো আমি এই কারণটার জন্য আরও বেশি ক্যামেরাটা কিনলাম, যে আমার ফিল্ড অফ ভিউটা প্রচুর বেশি চাই। এটাকে যেমন আমি বাড়াতে পারবো, এটাকেও বাড়াতে পারবো। এটা হচ্ছে 2x। এই 2x এ আনলে এটা 1x এর কাছাকাছি ভিউ আসছে। এই 2x হচ্ছে, এই হচ্ছে অবস্থা। খারাপ নয়, দুটোই খুব ভালো, যথেষ্ট ভালো। এছাড়াও তোমরা এই দুটো ডিভাইসের যে বিল্ট ইন অডিও কোয়ালিটি উইদাউট এনি মাইক্রোফোন ও হেডফোন, সেটারও একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসা যায় অ্যাক্সেসরিজ গুলো কি করে কি কাজ হয়। এই হচ্ছে খাপ, এটা হচ্ছে লকটা লাগিয়ে দিলাম, মানে একদম ফিক্স। লকটা খুললাম, এটাকে নিলাম, এইভাবে লাগিয়ে দিলাম, হয়ে গেল। দেখতে পাচ্ছ কি সুন্দর খাপটা লেগে গেল। এইখানে বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে রেকর্ডিং বাটন। দেখতে পাচ্ছ কিনা জানি না। ক্যামেরা অফ থাকলেও এই বাটনটা টিপে কিন্তু রেকর্ডিং চালু করা যাবে। আমি দেখাচ্ছি, আমি জাস্ট টিপলাম, রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। এরপর রেকর্ডিং যখন আমি বন্ধ করবো, অন করলাম, আমার কিন্তু রেকর্ডিং চলছে। আমি রেকর্ডিং বন্ধ করলাম, 3 সেকেন্ড পরে বন্ধ হয়ে গেল। এরপর এটা যদি না করতে চাই, উপর দিকে সুইপ করতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। এটা একটা সুবিধা কি, আমার হেলমেটে যখন মাউন্ট থাকবে, এইভাবে যখন মাউন্ট থাকবে আমার, আমি গাড়ি চালাচ্ছি, বারে আমাকে এই পাওয়ার বাটনটা টিপে অন করতে হচ্ছে না। যে অন করলাম তারপর রেকর্ডিং চালু করলাম, এটা কিন্তু অন করতে হবে না। জাস্ট চলতে আমি জাস্ট এটা টিপে দিলাম, অটোমেটিক রেকর্ডিং আমার চালু হয়ে গেল। আচ্ছা চলো, এরপর হচ্ছে মাউন্ট করার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো একটু দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে হেলমেট মাউন্ট, অ্যাকচুয়ালি তাই বলছে, বাট এটা হেলমেটটা লাগানোর সাথে আমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা এইখানে জাস্ট এইভাবে লেগে গেল। এই যে স্ক্রুটা আছে এখানে আটটা, আমি স্ক্রুটা আমি খুলছি না, জাস্ট রেফারেন্সের জন্য বললাম। এরপর এইটাকে ক্যামেরা দুভাবে লাগানো যাবে। যদি তোমরা 16:9 রেশিওতে ভিডিওটা রেকর্ড করতে চাও, মানে এই হরাইজন্টাল ভাবে যদি ভিডিও রেকর্ড করতে চাও, এইটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আবার, এইভাবে নেবে, হয়ে গেল। প্রচন্ড হার্ড, এবং এটা এত সুন্দর সিস্টেমটা। এই দুটো সাইডে ক্ল্যাম্প আছে, এইভাবে টিপে
খুলে গেল। আর যদি ভার্টিক্যালি নিতে চাও এই সাইডটা আছে, এই সেমভাবে হয়ে গেল। খুবই ইজি, খুবই অ্যাক্সেসেবল। চার্জিং কেবল সব দেখিয়ে দিলাম, আমার মোবাইলের ফুটেজ এর ফুটেজ কম্পেয়ার করে দেখিয়ে দিলাম। তো এখন ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে এবং হালকা একটা চারিদিকে আলো আঁধারি, মানে সূর্যাস্তের সময় এবং জায়গাটার যে ভাইবসটা মারাত্মক আসছে। এবং আমি এটা 1.5x আছে, এখান থেকে আমি 2x করছি, এই হচ্ছে 2x, খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের পক্ষীরাজ, এই অবস্থা হয়ে আছে এখন। বাগাবো, কোম্পানি ফোন করে বলুক যে মাল এসছে, তাড়াতাড়ি চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি দামের কথা বলি, এবার আসি মেন কেসটায়, দামের কথা যদি বলি, মেমোরি কার্ড এবং ক্যামেরা নিয়ে 24,800 টাকা নিয়ে যায়। আর আমি এটা অফলাইনে কিনেছি, কলকাতায় যে দোকানে কিনেছি সেই দোকানের ডিটেলস আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নাম্বার এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস দোকানের লোকেশনও দিয়ে দিচ্ছি আমি। তো কেমন লাগলো জানিয়ে অবশ্যই, ভালো লাগলে লাইক করে দিও, খুব 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 শেয়ার করে দিও সকলের সাথে এবং সকলকে দেখার সুযোগ করে দিও ভিডিওটা। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। তো টেক কেয়ার, গুড বাই, টাটা।